আর টার্মটা ঠিক হয় কিনা তোমরা ঠিক করে দিও। জেনজি তো ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তারা কিন্তু কেউ লক্ষণীয় বা মানসিকতার পরিবর্তনের যুব সমাজের মধ্যে তারা কিন্তু কেউ চাকরির কথা বলেনি। তারা বলেছিল আমরা উদ্যোক্তা হব যদি এখানে ট্যুরিজম ফ্লারিশ করে। তরুণ সমাজ, যুব সমাজ, আমরা আজকে একেবারে শেষ প্রান্তে গিয়েছিলাম সাপুরি দ্বীপে, সেখানেও ট্যুরিজমের বড় একটা স্কোপ আছে, কিন্তু যে বড় একটা কিন্তু যেটা কত রহমতুল্লাহ সাহেব বলে গেছেন, সেই কিন্তুটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানকার তরুণ যুবক এই তাদের যে উদ্দীপনা আমরা দেখলাম যে এখানে ট্যুরিজমকে কিভাবে বিস্তারিত করা যায়, তারা কিন্তু কেউ লক্ষণীয় বা মানসিকতার পরিবর্তনের যুব সমাজের মধ্যে তারা কিন্তু কেউ চাকরির কথা বলেনি। তারা বলেছিল আমরা উদ্যোক্তা হব যদি এখানে ট্যুরিজম ফ্লারিশ করে। এই একটা আমি বলবো যে আমার টার্মটা ঠিক হয় কিনা তোমরা ঠিক করে দিও। জেনজি তো ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাদের যে উদ্যোগ, তাদের যে চিন্তাধারা, সেটার সঙ্গে আমাদের বয়সী লোকের মধ্যে 4 জেনারেশন গ্যাপ হয়ে গেছে। তারপরেও ধরার চেষ্টা করি, আমি খুব ল্যাপটপ ফ্রেন্ডলি। তো এইভাবেই আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। তরুণ সমাজ যেমন এগিয়ে আসছে, নেতৃত্ব দিচ্ছে, যাদের বদলতে আজকে আমি এখানে মঞ্চে উপবিষ্ট সকল প্রশাসনের যন্ত্র আজকে তাদের জন্য এখানে সেই সমন্বয়ে আমরা গড়ে তুলব লক্ষণীয়। এবং আমি অত্যন্ত আশাবাদী যে এখানে প্রশাসনের সঙ্গে যারা জড়িত আছেন তাদের প্রত্যেকের মধ্যেই আমি আলাপ আলোচনার মধ্যে পেয়েছি যে ট্যুরিজমের প্রতি, ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য গতানুগতিক ট্যুরিজম না, প্রকৃতপক্ষে ট্যুরিজমকে উপলব্ধি করেছেন এবং সেই মর্ম অনুযায়ী ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য তারা বিভিন্ন চিন্তাভাবনা, বিভিন্ন প্রজেক্ট তারা সম্পর্কে আলাপ আলোচনা করছেন, চিন্তাভাবনা করছেন। যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে, যে প্রতিবেদনটি দেওয়া হয়েছে, সেটি উপরে নিশ্চয়ই আমরা কাজ করব। এবং আমি পুলিশ সুপার রহমতুল্লাহ সাহেবকে বলবো যে আপনাদেরও যে সমস্যাগুলোর কথা আছে আমাকে যদি একটু লিখিতভাবে দেন তাহলে হয়তো আমার পক্ষে কাজ করার সুবিধা হবে। ট্যুরিজম পুলিশের কয়েকদিন আগেও ট্যুরিজম পুলিশের চিফ আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন ঢাকায়, তিনি এই সমস্যাগুলোর কথা বলেছেন বিভিন্ন, সেগুলো নিয়ে আমরা সব কিছুই আলাপ আলোচনা করে এগুলো সমাধান করার চেষ্টা করব। লক্ষ্য একটাই, কক্সবাজারের সমন্বিত উন্নতি।